এই চিত্র মুম্বাইয়ের। হঠাৎই সোমবার বিকেলে শুরু হয় ধূলিঝড়। এই ঝড়ের তাণ্ডব চলে বেশ কিছুক্ষণ। দ্য টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, আকস্মিক ধূলিঝড়ে ভারতের বাণিজ্যনগরী মুম্বাইয়ের ঘাটকোপ্পার এলাকায় পেট্রোল পাম্পের উপর ১০০ ফুটের একটি বিলবোর্ড পড়ে যায়। এ সময় বহু মানুষ বিলবোর্ডের নিচে চাপা পড়ে যায়। এতে হতাহত হয়েছে বেশ কয়েকজন। ধূলিঝড়ে মুম্বাই শহরের বহু গাছ এবং বিদ্যুতের খুঁটিও উপড়ে পড়ে। বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। থমকে যায় রেল এবং মেট্রো পরিষেবাও। কোনো কোনো এলাকায় ভবন বিধ্বস্ত হয়েছে বলেও খবর পাওয়া গেছে। ঝড়ো বাতাসের কারণে ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা প্রায় ৬৬ মিনিট বন্ধ ছিল। এই ঘটনার পরে উদ্ধার তৎপরতা শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুলিশ জানায়, একটি পেট্রোল পাম্পে ওই বিলবোর্ডটি লাগানো ছিল। ঝড়ের সময় যখন সেটি ভেঙে পড়ে তখন পেট্রোল পাম্পে ১৫০টি গাড়ি ছিল। আচমকা বৃষ্টি থেকে বাঁচতে অনেক বাইক ও গাড়ির চালক সেখানে দাঁড়িয়েছিল আশ্রয়ের জন্য, আর তাদের উপরই বিলবোর্ডটি ভেঙে পড়ে। এ কারণে অনেকেই চাপা পড়ে যান সেই বিলবোর্ডের নিচে। বিলবোর্ডের নিচ থেকে এখন পর্যন্ত ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে ৬৭ জনকে। তারা সবাই কমবেশি আহত। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে আকস্মিক এই দুর্ঘটনায় মৃতদের প্রত্যেকের পরিবারকে ৫ লাখ রুপি করে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস জানিয়েছেন, মহারাষ্ট্রের রাজ্য সরকার বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছে। সোমবার বিকেলে এই ঝড় ওঠার কিছুক্ষণ আগেই মহারাষ্ট্রের আবহাওয়া দপ্তর সতর্ক বার্তা জারি করে। আবহাওয়ায় বড় ধরনের কোনো পরিবর্তন হতে পারে বলে সতর্ক করা হয়েছিল মুম্বাই, পালঘর এবং থানের বাসিন্দাদের। তারপরেই কয়েক মিনিটের ওই ঝড়ে ঝকঝকে শহর তছনছ হয়ে যায়। ধুলোয় পুরো শহর ধূসর হয়ে যায়।